নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি অ্যাকোয়াটিক্স। আজকে অনেক দিন বাদে একটা ভিডিও। আমার শরীর ঠিক ছিল না, তাই জন্য ভিডিও খুব একটা বেশি দিতে পারছি না বা দিতে পারিনি এই কদিন। তবে আমার মনে হলো, আপনারা জানেন সবাই, আমি আমার কোনো টপিক রিপিট করি না। ঠিক আমার ভিডিও ভিউজের জন্য আমি রিপিট করি না। আমি নতুন কোনো টপিক যখনই পাই তখনই আপনাদের সামনে আসি, এটা সবাই জানে। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে সেরকমই একটা কিছু, এবং বেশি কিছু কথাবার্তা বলবো না আপনাদের সাথে, ডাইরেক্ট আমি টপিকেই চলে যাব। যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা কখনো কল্পনা করে দেখেছেন যে অ্যাকুয়ারিয়ামের মেইন ইনগ্রেডিয়েন্টটা কি? অ্যাকুয়ারিয়ামের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে জল। যেই জলের মধ্যে আমার মাছগুলো থাকবে এবং ভালো থাকবে, সেই জলটা আমি অ্যাকুয়ারিয়ামের জল আজকে চেঞ্জ করলাম, অ্যাকুয়ারিয়ামের জল বদলানোর পরে অ্যাকুয়ারিয়ামের জলটা আমি যে বদলেছি, তারপরে জলটা আস্তে আস্তে কি কন্ডিশনে যাচ্ছে, জলটা দুদিন বাদে কিরকম থাকছে, যেটা মেন আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে জলের পিএইচ লেভেলটা কিরকম যাচ্ছে। সেটা দেখার জন্য যদি একটা খুব সুন্দর এবং সিম্পল ব্যবস্থা থাকতো তাহলে কিরকম হতো, বিশেষ করে নতুনদের জন্য। কারণ এখন অনেক কমপ্লিকেটেড ওয়ে আছে, অনেক কমপ্লিকেটেড ব্যবস্থা আছে আজকাল, যেখানে আপনারা দেখতে পারেন যে অ্যাকুয়ারিয়ামের জল কিভাবে টেস্ট করতে পারেন। বাট আমার কাছে, আমার হাতে একটা টেস্ট কিট এসছে, অ্যাকুয়ারিয়ামের জলের টেস্ট কিট। ঠিক সেটার ব্যাপারে বলার জন্যই আপনাদের সামনে আজকে আমি এসেছি। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে এসছে একটা বায়োনিক্স এর পিএইচ টেস্ট কিট। বলে রাখছি প্রথমেই যে এই বায়োনিক্স যে কোম্পানি ম্যানুফ্যাকচার করে বা যে কোম্পানি এটার সেল করে বা এটার সম্বন্ধে সমস্ত মার্কেটিং করে, তারা আমাকে কোনো পয়সা দেয়নি বা এটা কোনো স্পন্সর ভিডিও না। বাট স্টিল, যেহেতু এই কিটটা আমার, এর সিম্পলিসিটিটা আমার খুব পছন্দ হয়েছে। মানে এটা ভীষণ সিম্পল ভাবে আপনাকে এক্সপ্লেইন করে দেবে আপনার জলের কন্ডিশনটা কিরকম, এর ভিতরে কি কি আছে আমরা দেখবো সবকিছু। ঠিক সেই জন্যই, এটার সিম্পলিসিটিটার জন্যই আমি আজকে এটাকে আপনাদের সামনে নিয়ে আসছি। এটা আমি একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিয়ে এসেছি, সেটার নাম বলবো না। আপনারা ফ্লিপকার্ট, অ্যামাজন, অনেক জায়গায় আপনারা খোঁজ করে দেখতে পারেন, এটা পাবেন। আর এই বায়োনিক্স কোম্পানিরই অনেক রকম অ্যাডভান্স টেস্ট কিট রয়েছে, বাট যেটা সব থেকে বেশি সিম্পল আমি সেটাই নিয়েছি, সেটাই নিয়ে আপনাদের সামনে ব্যবহার করে আজকে দেখাবো কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে এই টেস্ট কিটটা দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকুয়ারিয়ামের জলে, যে জলে মাছগুলো রয়েছে, সেই মাছগুলো কি কন্ডিশনে রয়েছে এবং অ্যাকুয়ারিয়ামের পিএইচ লেভেলটা কোথায় রয়েছে। সো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা, যেটার কথা আপনাদের বলছিলাম, এই বায়োনিক্স এর পিএইচ টেস্ট কিট, তা এটার বিষয় বলছিলাম আমি। এবার আমরা দেখে নেব যে এর ভিতরে কি কি দেয় ওরা জেনারেলি। এটা হচ্ছে কালার কার্ডস। দেখুন আপনারা, লেখা আছে এখানে পিএইচ স্কেলের জন্য, এটাও পিএইচ স্কেলের জন্য। এটা লার্জার, মানে একটুখানি যদি আপনি পড়ে দেখেন তাহলে দেখবেন এটা সল্ট ওয়াটারের জন্য, ঠিক আছে। আর এইটা হচ্ছে এই কিটটা হচ্ছে, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটারের জন্য। দেখুন লেখা আছে ফ্রেশ ওয়াটার। সল্ট ওয়াটারটা বাদ দিলাম, কারণ সল্ট ওয়াটার অ্যাকুয়ারিয়াম আমাদের কাছে আপাতত নেই। এই দুটো কার্ড, কালার কার্ডস। আচ্ছা, এর মধ্যে আছে হচ্ছে এই সলিউশনটা, এই মেন সলিউশন যেটা আছে সেইটা। আর যেটা আছে সেটা হচ্ছে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জের একটা পাম্পার, আর আরেকটা সিরিঞ্জ, আর একটা ওয়াটার টেস্ট করার জন্য, কালার চেঞ্জ করার জন্য একটা ছোট্ট বটল মতো দিয়েছে। এটা আমি খুলে নিলাম, কারণ আমাদের এইটা খোলা অবস্থাতেই লাগবে, রেখে দিলাম। এবার আপনারা দেখুন, এইভাবে আমি এই সিরিঞ্জটা লাগিয়ে নিলাম। অবশ্যই এটাকে একটুখানি দূরে সরিয়ে রাখবেন বাড়িতে যদি বাচ্চা বা পশু প্রাণী থাকে, কারণ এটা খুব একটা সুবিধার নয়, ঠিক আছে। আপনারা দেখুন, এইবার এটার থেকে আমি জল তুলব কোনো একটা অ্যাকুয়ারিয়াম থেকে। এই ট্যাঙ্ক থেকেও আমি একটু জল টেনে নেব, যেটুকু আমার প্রয়োজন সেইটুকু ভরে গেছে। এবার ঠিক এইভাবেই আমি টেস্ট করব।
বন্ধুরা, আমি পুরো জল তুলে নিয়েছি, দেখুন পুরোটা জল তুলে নিয়েছি। এবার জলটা আমি ঢালবো এইটার মধ্যে, পুরো জলটা আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আবার আমি এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এই যে সলিউশনটা আছে, এই সলিউশনটা ভালো করে শেক করে নিলাম। আমি খুব ভালো করে না ঝাঁকিয়ে নিলে সলিউশনটা খুব একটা বেশি ভালো করে কাজ করবে না, এটা ইনস্ট্রাকশনসে এখানে লেখা আছে। যাই হোক, সলিউশনটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে যেটা আমরা করব সেটা হচ্ছে মাত্র 3টে ড্রপ দেব এই জলটার মধ্যে, যেটা আমরা কাঁচের বটমে নিলাম। দেখুন, ব্যাস 3টে ড্রপ দিয়ে এটা ঢেকে রাখলাম আর এইটা ভালো করে নিলাম। এবার এটাকে আমরা শেক করলাম ভালো করে। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে এটার। এই কালারটা চেঞ্জ হলে পরে আমরা দেখতে পারবো এটা সিচুয়েশনটা কি আছে। দেখুন এই কালারটা ম্যাচ করছে এক্স্যাক্টলি 7-এর সঙ্গে। 7-এর সঙ্গে এটা ম্যাচ করছে। তো আমার এই যে অ্যাকুয়ারিয়ামটা আছে, যেটা থেকে আমি তুললাম, আপনারা দেখলেন আমার বেটা ফিশের অ্যাকুয়ারিয়ামটা, এটার পিএইচ হচ্ছে 7। তাহলে বোঝাতে পারলাম যে এই টেস্ট কিটটা কত সিম্পল, ভীষণ সিম্পল। এটার কোনো ব্যাপার না, জাস্ট কালারটা আপনি যদি ম্যাচ করতে পারেন তাহলে আপনার কেল্লাফতে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকুয়ারিয়ামের সিচুয়েশনটা কি আছে। আমার যেমন এই ট্যাঙ্কি থেকে যখন আমি জলটা তুলেছিলাম, তখন আমি তুলে দেখেছিলাম যে পিএইচ লেভেলটা একটু যেন ফ্ল্যাকচুয়েট করছে, একটু যেন কালারটা ডার্ক। আপনারা সবাই হয়তো দেখেছেন। তাই জন্য আমি এর খুব শিগগির একটা ওয়াটার চেঞ্জ করব। এটাই যেহেতু গাপ্পি বেবিজ রয়েছে, তাই আমি খুব একটা বেশি এটাকে নাড়াচাড়া করি না, জাস্ট লাইটটা কিছুক্ষণ জ্বালিয়ে রাখি। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি ওয়াটার চেঞ্জ রেগুলারলি করি। এবং যেহেতু এটা একটুখানি আপনার দেখে হয়তো মনে হতে পারে যে এটা ওভারক্রাউডেড, অ্যাকচুয়ালি ওভারক্রাউডেড নয়, তার কারণ এখানে বেবিজ রয়েছে বলে এটা দেখে মনে হচ্ছে ওভারক্রাউডেড। সো এই অ্যাকুয়ারিয়ামটার জলটা আমি দেখে বুঝতে পারলাম, আপনাদেরকে দেখানোর সময় বুঝতে পারলাম যে একটু যেন ফ্ল্যাকচুয়েট করছে, তাই এটা ওয়াটার চেঞ্জ আমায় করতে হবে। ওয়্যারএস আমার বেটা ফিশের ট্যাঙ্কে আপনারা দেখতে পারলেন যে ওটার পিএইচ লেভেলটা ঠিকঠাকই আছে। সো বন্ধুরা, যদি আপনারা এই টেস্ট কিটটা কেনেন, কেউ যদি কেনেন, তাহলে ইজিলি বায়োনিক্স ওয়াটার টেস্ট কিট বলে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। আমি আর আলাদা করে লিঙ্ক দিচ্ছি না, কারণ এটাতে খুব একটা বেশি সুবিধা আপনাদের হবে না, আপনারা নিজেদের অ্যাকাউন্ট থেকেই আপনারা করতে পারবেন। এটা খুব ইজি, খুব সিম্পল। হাউএভার আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট বেরিয়েছে আজকাল, ওয়াটার টেস্ট কিট বেরিয়েছে, স্ট্রিপস বেরিয়েছে, যেটা আরো সিম্পল। বাট এটা দিয়ে করলে পরে আপনি একটা এক্সপেরিমেন্টাল স্টেজে আপনার মাইন্ডসেটটা চলে আসবে যে না, আমার জলটা টেস্ট করতে হবে। আর এটাতে 250 বার আপনি টেস্ট করতে পারবেন। 3 ড্রপ করে যে জল দিচ্ছি সেটা 250 বার, মানে টোটালি ক্যালকুলেট করলে লজিক্যালি 750 ড্রপ আপনার এই ইউনিটটার মধ্যে, এই বটলটার মধ্যে থাকবে। সো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা দেখতেই আপনাদের কেমন লাগলো সেটা বলবেন। আর যদি পছন্দ হয় তাহলে লাইক দেবেন। অনেকদিন বাদে আসলাম, আবার জানি না কবে নেক্সট ভিডিও দিতে পারবো, তবে খুব শিগগিরই আশা করছি আপনাদের একটা নেক্সট ভিডিও দেব, যদি আপনাদের ভালো লাগে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমাকে সাহায্য করবেন চ্যানেলটাকে গ্রো করাতে। আর অ্যাকুয়ারিয়াম চ্যানেলটা কিছুতেই আমি মানে একটা গ্রুপ ক্রিয়েট করে কিছুতেই আমি স্ট্যান্ড করাতে পারছি না, কোনো না কোনো ভাবে গ্রুপটা ডিসম্যান্টেল হয়ে যাচ্ছে। আপনারা যদি থাকেন, আপনারা যদি কোনো একটা আইডিয়া দেন যে কিভাবে একটা গ্রুপ তৈরি করা যায় যেখানে আমরা ডিসকাস করতে পারবো অ্যাবাউট আওয়ার অ্যাকুয়ারিয়াম ফল্টস এন্ড এভরিথিং। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি আজকের ভিডিওতে বিশেষ করে বলতে চাই আমার একজনের কথা, যে আমাকে ভীষণ সাহায্য করেছে, আমার একজন সাবস্ক্রাইবার, আমার একজন সিনিয়র। আমি তার বিষয়ে না বললে এই ভিডিওতে আমার অন্যায় হবে। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই সময় আমাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন আমাদের অনিন্দদা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে চলি, পরের ভিডিওতে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ।